হ্যালো বন্ধুরা। তো এটা আমরা ডে 2-তে সুন্দরবনের একটি পুরো রিজার্ভ এরিয়ায় গিয়েছিলাম, যেটা হচ্ছে টাওয়ার থেকে আপনার বাগড়া, যেখানে হচ্ছে মিষ্টি জল বা হরিণরা যেখানে মিষ্টি জল খেতে আসে, সেরকম একটি ট্যুরিস্ট স্পটে আমরা গিয়েছিলাম। এবং সেই ট্যুরিস্ট স্পটে এই যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু বড় বড় লাল কাঁকড়া রয়েছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে, মাঝে মাঝে কুমিরকে জল খাওয়ার জন্য একটি ব্যবস্থা করা রয়েছে। এবং পুরো এই প্লেসটাতে একদম নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে কেউ অ্যাটাক করতে, এবং এটা কিন্তু প্রপার একদম গভীর জঙ্গলের মধ্যে এরকম একটি ঘোরাস্থান রয়েছে। এবং যেটা আপনার 2 রাত্রি 3 দিনের যে ট্যুর রয়েছে, সেই ট্যুরে কিন্তু অবশ্যই ওনারা এখানে নিয়ে যাবেন। তবে জায়গাটা হচ্ছে 2 দিন হচ্ছে দুপাশ খোলা থাকে, মানে এক পাশে লঞ্চ দিয়ে নামবেন, আরেক পাশে লঞ্চ দিয়ে হচ্ছে বেরিয়ে যাবেন। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু শুধুমাত্র হচ্ছে একটা পাড়ই খোলা ছিল আর অন্য পাড়টা বন্ধ ছিল, সেই জন্য আমাদের 2 কিলোমিটার হেঁটে আবার 2 কিলোমিটার কিন্তু ফিরে আসতে হয়। তো যাই হোক, এটা একটা আলাদা অনুভূতি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সুন্দরবনের যেরকম মাছ, খাঁড়ি, তারপর বিভিন্ন রকমের গাছ, তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির হচ্ছে ফিশ, তারপর হচ্ছে ম্যানোগ্রোভ, সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। এবং বিভিন্ন রকমের যে শামুকগুলো যে বালিতে বা যে সমস্ত রেড কাঁকড়াগুলো কীভাবে ওরা বিভিন্ন রকমের ডিজাইন করে থাকে, এখানে একটা ভূত কাঁকড়া রয়েছে যেটা বালির মধ্যে অদৃশ্য হয়ে যায়। তো এই সমস্ত কিছু জিনিস কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। এবং এটা হচ্ছে বিভিন্ন ড্রাগে ইউজ হয় কাঁকড়াটির যে রক্ত, এটাকে বলে রাজ কাঁকড়া। তো এইভাবে কিন্তু পুরো ট্যুরটা আপনারা যদি আসেন এখানে, এই হচ্ছে সেই নবশক্ত যে বড় রকমের কুমির, এটা হচ্ছে বনবিড়াল। তো সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখানে এলে মোটামুটি একটা ফটোর মাধ্যমে দেখতে পাবেন। এবং কিছু কিছু হয়তো অ্যানিমেল আপনারা এখানে দেখতেও পেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে সেকেন্ড দিনের আমরা যে এখানে গেছিলাম তার ট্যুরটা আপনাদের সামনে ঘুরে দেখালাম। এটা একটা অসাধারণ একটা জায়গা, আপনারাও আসবেন এবং ঘুরে দেখবেন। জঙ্গলে এলে ঘুরে তো দেখতেই হবে হেঁটে হেঁটে। টাটা।